আমার সাথে আজকে এরকম কাজ হয়েছে, পরবর্তীকালে যেন আর 5টা মেয়ের সাথে না হয়। জানি না আমি আবার বেঁচে ফিরবো কি, আমি হয়তো মরেও যেতে পারি, কিন্তু পরবর্তীকালে যাতে আর কোনো মেয়ের সাথে এরকম না হয়। আমি শাস্তি চাই তাদের, যারা আমাকে জোর জবরদস্তি করিয়েছে বা যারা আমার সাথে করেছে। ওই লোকগুলো আমার বাপের সমতুল্য বয়সে ছিল, ওদের আমি পায়ে ধরেছি, আমি বলেছি আমি আপনার মেয়ের মতো। তারপরে ওরা আমাকে ছাড়েনি, না দিদিরা ছেড়েছে, দিদিকে বলেছে আমি আপনার মেয়ের মতো। ওরা বলেছে, খালি বলতো যে মেয়ে তো আর নস, মেয়ে তো আর নাচ। আমি বাঁচবো নাকি মরবো জানি না, কিন্তু আমি ওদের শাস্তি চাই। পরবর্তীকালে যাতে আর কোনো মেয়ের সাথে এরকম করার ওদের না, সাহস না থাকে। ওরা একটা কিছু ব্যবহার করতো আর আমাকেও কিছু খাইয়ে দিত। খাই দিত? দিদিরা খাওয়াতো এটা। আর তোমাকে কে মানে রেডি কে করে দিত? জ্যোতি সাহানি। কে? জ্যোতি সাহানি আর বর্ষা। ওরা কি করতো? ওরা রেডি করিয়ে দিত, দিদিরা ওদেরকে বলতো আর ওরা এসে রেডি করিয়ে দিত। তারপরে কখন আসতো? একজন আসতো 7টা 7:30 এরকম টাইমে, আর একজন আসতো 9টা থেকে 9টা 10টা করে 10:30 এরকম টাইমে আসতো। ওরা দুবার সিরিয়াল শিখেছিল, ওইখানে জানিয়েছিল আমার মেয়ে অনেক কষ্টতে আছে। ওরা বলেছিল ওইখানে অনেক সেফটিতে আছে, আপনারা চিন্তা করবেন না, এরকম বলেছিল। ওরা আমাকে ছাড়তে চায়নি, খালি নানা রকম অজুহাত দিত যে এখন সামনে ভোট চলে আসছে, 15টা দিন থাকতে হবে, আর কয়টা দিন, আর বেশি দিন না, এরকম করতো। ওইখানে সব মেয়ের সঙ্গে এরকম হয় নাকি তোমার সঙ্গে শুধু? হ্যাঁ, ওইখানে সব মেয়ের সাথে এরকম হয়, এখন আছে যাদের সাথে এরকম হয়। তুমি তাদের নাম জানো? হ্যাঁ, জানি। তোমাকে কে রেডি করাইতো বললে? জ্যোতি সাহানি আর বর্ষা। ও, আর ঘরে একটা ঘরে তোমাকে একা ভরে দিত? হ্যাঁ, একা ভরে দিত যখন ওই কাজগুলো করতে আসতো তখন। ও, নিয়ে তারপর কতক্ষণ পর যেত? তারপর অনেকক্ষণ পর বেরোতো।